একলব্য স্কুল কাইছা স্কুলত একলব্য স্কুলত 480 জন চেৰাই খেলাই পৰিমাণ ভৰিছিল 240 তংগানি টানানি যতন ফ্রি जों সেই 1-2 মাস বিছিঙৰ 6টা স্কুল অলরেডি চালু খাইছা একলব্য স্কুল সেই 6টা স্কুল total চালু খাইলা থাকতো সেই 6টা স্কুল 1-2 মাস বিছিঙৰ চালু খাইলা অলরেডি কনস্ট্রাকশন চলিত কনস্ট্রাকশন চলিল থাকা जों 6টা স্কুল চালু খাইলা খয় ডিস্ট্রিক্টত 2টা তারপরে যাব তো জঙ্কুজলা গাগর দিব খয় আমপ্র কাইছা সেই মঙ্গিয়া কামি কাইছা যাব তো কর্ম গড়কাছড়া মতিহাই 6টা জায়গা जों চালু খাইলা থাকবো তিনি ভরত নুগুখা তাবক কামিয়ান থৈয়া বিছিঙ স্কুল दङ কিন্তু মাস্টার থাইয়া ছাত্র থাইয়া পড়াশোনা হামিয়া जों मबावा थुका मुति हाई स्कुल जों एडिसि बे कक थाङो जे मुति हाई स्कुल दङनि मुतिनो तो एक जागा थायो जेबो नो जे बरगुरानि हाय जागाव हाथाय कदारनो नखरा যে আশ্রম স্কুল খোলাবো এক জায়গা তৈরি হই 1.5 জোড়া খাইয়ে মুতি হাই স্কুল जों মুতি হাই স্কুল খোলাবাই কারণ এক জায়গা তৈরি যখন পড়াশোনা খালিমা থাকা স্কুল তিনি সেরা খোলায় কোয়ালিটি এডুকেশন মানে কোয়ালিটি সেরে রহু আমার কারণে বড় সহযোগিতা নাও তাই বড় যদি সহযোগিতা খাইয়া হগায় जों दिनै दफानि बागै दिनै बर'नि बागै जों कोनो दिनो कबायदि थानाय जों काम खायबांला आबाद बर'नि जतनिनो गावनि सुबा तुनांगौ ए जों नायो दिनै बर'नि बागै कोनो जायगा बर' जतन नखरा কিছুদিন सिगां एडिसि हेडक्वार्टार थाङो दिनै एडिसिनि सीएम नतुयै दिनै डिपार्टमेन्टनि डाइरेक्टर नतुयै दिनै एडिसिनि सीईओ नतुयै पुरा एडिसिनो बर्तमान खायना नांनाय एडिसि तम खायथाय दं एडिसि माने दिनै थाय कय बছरखा दिनै बर' एडिसि बर' ताबो आबुल मुया आबान बागै एडिसिनि सीईओ नङा सबखौ खोथारो दिनै एडिसिनि सीएम साहेब इएम रक बाय जतना कखायो जे एडिसिनि ताम खायना नांनाय एडिसिनि जे आदा तंनाय जतना दिनै दखान बंद बंनि बर'नि जागा थांगाय लामा गाहाम दै गाहाम जतना गाहाम आबादनि बागैनो जों बनायो दिनै बर' रंबाय जों खायनायनि बागै आबादनि बागैनो बर'नि सहযোগিতা नांगौ गावनि सुबासो नांगौ आं आसा खायो आगामी दिनाव जों सुबासो मानानै সেই दिनै तिलफ्रानो दिनै हास्टेल जतनिफ्राय भारतबर्षनि जतना हास्टेल जतनि गथ'खाथि मानानै दिनै जनप्रिय मुख्यमंत्री नेतृत्व जे जोङो सुबासुलि दङ दिनै दफानि बागै दिनै बर'नि बागै बर' जतन थायो जे दिनै समाजाव माने बुनु नाला हापुं हाथाय पारानि बुनु सुलुक कासिम सथाय माथि थानायमो जे कमाय थांनाय माने दिनै थ्रिसि दिनै जे तमानि बुनु हापुं हाथाय दैमा दैसानि बुनु जों तेसा सुलुक कासिम थाय माथुनाय दिनै सरकार जों नायो दिनै दफानो जों मोखां मारिनानै दिनै दफानि जे कमाय जागमानि जों तेसा सुलुक कासिम थायगोन बर' जतन थायमोन दिनै सरकार थायमानि करे दिनै बर'बरानो हाथाय सतर खायखा समाजारनो खप फैसा खायखा गंडा थरनो गंडा फैसा खायखा तेबो मुति हाय समाजाक
maningyo borok by committee khaye so to phali borok mate committee khaye tumsi khamajak maningyo tumsi ta ti nekmani thuluk thuluk ti sai mato masuk kok khawlo corona ni kok saika jotono khulunga jotono hambai Kakak kaganay Rizalda Hambay Mala Paro Sini Ibrasa Hambay Pedeki Monti Parang Barangusang Dipa Sepa সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ওবিসি ওয়েলফেয়ার এবং জেল গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত একটু আগে যিনি ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় তাছাড়া প্রারম্ভিক যে আলোচনা শুরু হয়েছিল এখানে ভাষণে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী কোঅপারেশন ট্রাইবেল ওয়েলফেয়ার টিআরটিএনসিটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী এল.সি. ডাবলং মহোদয় শ্রী এস প্রভু এডিশনাল সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ারে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মহিলাপ্রু মহোদয় এবং এডিসি যারা মাননীয় সদস্যরা এখানে আছেন এবং যাদের জন্য আজকের এই কর্মশালা আমাদের প্রধান যারা সমাজপতিরা আছেন আরো যে সাব ট্রাইবসের যারা সমাজপতিরা যারা বিভিন্ন আমাদের যে ট্রাইবস কমিউনিটির এখানে রিপ্রেজেন্টেটিভ এখানে প্রায় 60 জনের মতো বলা হয়েছে এবং ট্রাইবেল ওয়েলফেয়ারের যারা অফিসিয়াল আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন ধরে আমরা দেখে আসছি যে আমাদের যে জনজাতি ভাই বোনদের একটা ভোট ব্যাংকের যে একটা কালচার সেটা আমরা দেখে এসেছি কিন্তু যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে উনি আসলেন বোঝা গেল যে কিভাবে জনজাতিদের উন্নয়নের কথা উনি চিন্তা ভাবনা করেছেন সেটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি এবং সবসময় উনি এবং বা উনার যে চিন্তা ভাবনা যে অন্তিম ব্যক্তির উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কোন সমাজে উন্নয়ন হবে না রাজ্যেরও উন্নয়ন হবে না দেশেরও উন্নয়ন হবে না সেই বিষয়ে উনি কাজ করে চলছেন। আমি জানি না আপনারা এর আগে এভাবে আপনারা দেখেছেন কিনা এবং তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই যখন আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে উনি আমাদের এই পদে উনি আসীন করিয়েছেন একমাত্র উনার কারণেই সেটা সম্ভব হয়েছে। একটা জনজাতি শ্রেণীর উড়িষ্যার একদম গরিব ঘরে একজন মহিলা উনাকে উনার কারণে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন এর থেকে বড় আর কি হতে আমাদের এখানেও আপনারা দেখেছেন আমাদের মন্ত্রিসভাতেও একজন মহিলা আছেন এবং এই জনজাতি গোষ্ঠীরই উনি প্রতিনিধিত্ব করেন। আমাদের শুক্লাবাবু এখানে শুক্লাচরণ নোয়াতিও আছেন আর আমাদের তো ট্রাইবেল মিনিস্টার আছেনই সবাই যেখানে যার যথাস্থান সেখানে এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিকটা রাখেন। আমাদের কেন্দ্রীয় সরকারেও আপনারা দেখবেন সমস্ত জায়গায় যারা যারা বিশেষ বিশেষ পদে আছে মন্ত্রিসভায়ও জনজাতিদের সেই স্থান উনি দিয়েছেন। আমার মনে আছে আমি যখন কিছুদিনের জন্য রাজ্যসভায় আমি গিয়েছি সেখানে আমি রাজ্যসভায় যেদিন আমি শপথ নিলাম এরপরের দিনই আমাকে এসে বলল যে ডালং কমিউনিটি নিয়ে আপনাকে বলতে হবে। তো আমি বললাম এটা কি বুঝতে পারলাম না কি বলে আপনার কাছে 1.5 ঘন্টা সময় আছে আপনি বুঝে নিন। দৌড়ে এদিক সেদিক গেলাম গিয়ে যাই কালেকশন করলাম যে আমাদের ট্রাইবেল কমিউনিটি ত্রিপুরা তাদের যে ট্রাইবেল মানে গোষ্ঠীর মধ্যে অফিসিয়ালি ইনক্লুড করতে হবে
তার জন্য আমি জোরালো ওখানে বক্তব্য রাখলাম। আমার মনে হলো আমি কি রেখেছি জানি না, তবে এক দুজন এসে আমাকে হাত মিলালো, বললো খুব ভালো বলেছেন। তাই আমি বললাম নিশ্চয়ই তাহলে ভালোই বলেছি, এবং সেদিনই বিল পাস হয়ে গেল। তো আমার মনে হয় একটা প্রথম দিন গিয়েই এরকম একটা কাজ করতে পারলাম, তাও আবার জনজাতিদের জন্য, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে সেখানে ওনাদের জন্য একটা কাজ করতে পেরেছি। আমরা জানি যে ত্রিপুরাতে 19টা জাতিগোষ্ঠী, তারপরও সাব ট্রাইবস আছে, যে কারণে আমাদের এডিসিতে 28টা সিট আছে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে না, আমাদের সব যারা এখানে অনেকে এসছেন আজকে তাদের প্রতিনিধিত্বের জন্য যাতে সব গোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব হয়, তার জন্য আমরা 50টা সিটের জন্য আমরা এখানে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা দিল্লিতে কাজ করি। হয়তোবা আমরা সময়ের অপেক্ষা, এগুলো হবে আমাদের। তো এইগুলোতে যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে না যায়, বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই চিন্তা করেন। যে কথাটা এখানে বলা হয়েছে, এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি, তাদেরকে 35 বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর উনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সে সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে ওনার সে সিঙ্গার বিল, আমাদের ছোটবেলা আমরা জানতাম যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গার বিল এয়ারপোর্টে যেতে হবে। তো সিঙ্গার বিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরণ্যরোদন, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে, কিন্তু আমরা কথা না, কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি। উনার নামে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামাঙ্কন করেছেন। আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামানচৌমনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে 0 মাইল ফরক, মাইল থাকতো তখন 0 মাইল ফরক। দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। তো সেই আইল্যান্ডেরও কোনো কিন্তু কামানচৌমনির আইল্যান্ড ঠিক আছে, কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানতো না। যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, তো আমি আমার একটা সেখানে দেখতাম, আমি বললাম না, এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত। আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি? সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা, সে যে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে, যে আপনার দোকানগুলো ছিল, সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সেই জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম। দেখতাম, সেগুলো মনে থাকতো যে কার সময়, উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম, এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো, এটার কোনো গোত্রও ছিল না, সেটার নাম আমরা দিলাম মহারাজা বীর বিক্রম মোড় এখন হয়েছে, এবং ওনার মূর্তি আমরা স্থাপন করলাম। এবং জিরো ফলকটাকে উঠিয়ে সেখানে এখান থেকেই শুরু হয়েছে যে উদয়পুর কত কিলোমিটার, ধর্মনগর কত কিলোমিটার, এইখান থেকে কিন্তু জিরো ফলক এখন সবাই গেলে আপনারা দেখতে পাবেন। তো আমাদের মধ্যে সমাজের মধ্যে বহু সমাজের লোক থাকবে, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা সবাইকে আমরা একসাথে নিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা, আই এম নট অ্যালোন, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গভর্নমেন্ট এজ ওয়েল এজ মাই পার্টি। আমার চিন্তা ভাবনা একা হয় না, আমি সবার, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন আমরা সেইভাবে চিন্তা করি। এতে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। অনেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে থাকতে চায়। কেন আমাদের মধ্যে আজকে এখানে সমাজপতি যারা এখানে আছেন, আপনাদের সাম্মানিক একটা দেওয়া হয় আমাদের সরকারের তরফ থেকে, এটা একটা সাম্মানিক,
এটা কিন্তু এই মুহূর্তে না যে কিছু একটা অর্থনীতির বিষয়ে আপনাদের দিয়ে আপনাদেরকে আপনার নিজে নিয়ে আসা। আমরা সেইভাবে চেষ্টা করছি সাম্মানিক দিয়ে, এবং আপনাদের উপর পুরো দায়িত্ব 19টা জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই আছেন 7 জন ছাত্রায়, এই সরকারের যে ভাবনা চিন্তা সেগুলো একদম তৃণমূল স্তর পর্যন্ত বলা। এখানে বিষয় বলা হয়েছে কিভাবে আমাদের শিক্ষার বেলায় বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এডিসিতে আমরা প্রায় 30 কোটি টাকা আমরা দিয়েছি সেখানে এই যে হসপিটাল করার জন্য, আপনারা সবাই জানেন। সমস্ত জায়গায় এখানে বারবার বলা হয়েছে যে এডিসিতে আমরা পয়সা কম দেই, টাকা কম দেই, মাত্র 600 কোটি টাকা দিয়েছি ইত্যাদি ইত্যাদি বলেন। আমি বিধানসভায় বলেছি আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানে 39টা যে ডিপার্টমেন্ট 5000 কোটি টাকা আমরা সেখানে এডিসির উন্নয়নে আমরা খরচ করি। আমরা ডিভাইড অ্যান্ড পলিসির মধ্যে আমরা থাকতে চাই না, আমাদের সমস্যা থাকবে, কিন্তু সেইগুলো যদি প্রপারলি আমাদের কাছে নিয়ে আসা হয় সেগুলো নিশ্চয়ই আমরা তার সমাধান। সরকার মানেই সমস্যার সৃষ্টি করে না, সমস্যার সমাধান করার জন্য সরকার। কিন্তু আগে আমরা দেখতাম যে সরকার যারা ছিল তারা সমস্যার সৃষ্টি করে বেঁচে থাকতে চায়। আমরা সবকিছু একবারে করে দিতে পারবো সেটা কোনোদিন আমি এখানে দাবি করছি না। আজকে আমি এখানে আসার পরে আপনারা যেভাবে জনজাতিদের এই সে পাগড়ি আমার মাথায় দিয়েছেন আমি সম্মানিত, এবং এত ভালো লাগলো আমাকে। সেই জ্যাকেটও আপনারা পরিয়েছেন, দিশা পরিয়েছেন। এখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে এখন এই দিশার পরিচয় যে কোথা থেকে ত্রিপুরা। মাঝে মাঝে আমাকে ত্রিপুরার থেকে দিল্লি থেকে আমাকে বলা হয় যে এরকম 200-300 এরকম ভিসা পাঠান। কি বিষয়? যে না আজকে আমাদের এখানে মিটিং আছে, ত্রিপুরা ভিসা দিয়ে ওনাদেরকে যারা যারা ওই মিটিং এ থাকবে তাদেরকে আমরা সম্মানিত করবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি এখান থেকে ত্রিপুরা ভবনে পাঠাই, ব্যবস্থা করি, পাঠিয়ে সেটা যথাস্থানে দেওয়ার ব্যবস্থা করি। এটা অনলি নট টু এপিজমেন্ট, নট টু স্যাটিসফাই সামওয়ান। এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার এই ভিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায়, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছে, কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী। মনে হতে পারে একদিন লন্ডনে কোন একটা প্রধানমন্ত্রী যে ফাংশন করছেন ত্রিপুরার সেই বিষয় যেতে পারে, বলা যায় না। তো আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয়, সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি, এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি, বিশেষ করে জনজাতিদের, এবং তাতে করে আমরা পুরস্কৃতও পেয়েছি এবং সবাই আমাদের মানে প্রশংসাই করেছি। আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে হ্যান্ডলুমের কাজ, যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশ-বেতের কাজ, সেইগুলো নিয়ে আমরা ছোটবেলার থেকে আমরা যেতাম, কোথাও গেলে একটা তার যে উপহার স্বরূপ বহু লোককে আমরা দিয়েছি বাইরে। কিন্তু এখন দেখুন আমরা সেই ইন্ডাস্ট্রি বলুন, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় আছেন, এখানে আমরা বাঁশ-বেতের উপরে ত্রিপুরাকে কিভাবে তাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে এইবার আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম যে পার্লামেন্টের যে নতুন ভবন, ত্রিপুরার বাঁশের যে সুন্দরভাবে টাইলস বানানো হয়েছে, সেই টাইলস পার্লামেন্টে লাগানো হয়েছে। ভাবা যায় কোনোদিন? আমি শুনেছি বিহারের খুব সম্ভবত সেই অ্যাসেম্বলি বা হাইকোর্টের এখানে, সেখানেও সেই বাঁশ-বেতের যে বাঁশের প্রোডাক্ট সেই টাইলস লাগানো হয়েছে। এগুলো তো আমাদের গর্বের বিষয়। এখানে আমরা যখনই আমি দেখি যে আমরা যারা ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন স্টাইপেন্ড আমরা দিচ্ছি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, এগুলো তো দিই। আমাকে প্রাইভেট মিনিস্টার পায়ে এসে বলেন যে এত কম পয়সা দেওয়া হবে না, আরো বাড়াতে হবে। আমরা ধৈর্য ধরো, সব হবে, চিন্তা করবে না। তো ইভেন বিভিন্ন জায়গায় আমি নিজেও গেছি, তাদের রেস্ট হাউস থেকে আরম্ভ করে, হোস্টেল থেকে আরম্ভ করে, সব জায়গায় আমাদের জনজাতিদের তাদের জন্য কোনো এতদিন ধরে কেউ দেখেনি, ওদের উপর নজরদারি ছিল না। কিন্তু আমরা, আমার মনে আছে আমার সরকারি বাসভবনে আমি 3 ভাবে, আমাদের আইএস অফিসারগণ আছেন এখানে, সমস্ত জনজাতি, টিসিএস অফিসাররা, সিনিয়র জুনিয়র, 3 দিন আমি বসেছিলাম 3টা স্তরে।
একজন আইএস অফিসার মহিলা, আমার মনে আছে, উনি আমাকে বলছিলেন সেই মিটিং এর পরে, নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড, অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। এই যে বিষয়, আমি ওনাদের সাথে যখন কথা বলছিলাম, আমি ওনাদেরকে বলেছিলাম, মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে আপনারা ভাববেন না, সহজ সরল ভাবে আপনারা বলুন এই ত্রিপুরার উন্নয়নে, এটা আলম সাহেবও ছিলেন প্রথম মিটিং এ, ওনাদেরকে আমি বলেছি আপনাদের মন খুলে কথা বলুন, এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কি কি চান। ওনারা বলেছেন, কিন্তু ওই লাইনটা আমার এখনো মনে আছে, যে বলেছেন অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনারা দেখছেন যে অ্যাক্টিভ পলিসির কারণে আজকে ত্রিপুরার, বিশেষ করে নর্থ ইস্টের তো ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরারও ডেভেলপমেন্ট উচ্চগ্রামে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা এখানে হীরা মডেলের কথা বলছি, আমরা ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় শেষের পথে, প্রায় 60% কাজ শেষ। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে 4টা দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। এখান থেকে 12টার মতো ট্রেন, আমাদের এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে, সমস্ত প্রদেশে যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ডেমো ট্রেন হচ্ছে। মানে কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এই ধরনের মানে ব্রড গেজের ট্রেন আসবে, সেই একদম সাবরুম পর্যন্ত। ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে আবার যে মৈত্রী সেতু, সেটা চালু করার ব্যবস্থা হচ্ছে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে, সেজ হচ্ছে এখানে স্পেশাল ইকোনমিক জোন। যারা ইনভেস্টররা আছেন প্রাইভেট থেকে আরম্ভ করে সবাই, সেখানে একটা সেই ইনভেস্টমেন্টের যে একটা প্লেস সেখানে হচ্ছে। আমরা এখান থেকে অলরেডি মানে প্রোটোকল হিসাবে সেখানে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরা সেই চিটাগাং বন্দরকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ট্রেন লাইন যদি যখন স্টার্ট হবে, আগামী দিন 8 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। অলরেডি এটা প্রায় শেষের পথে, এই বছরই হওয়ার চান্স, আমি নিজেও গেছি সেখানে নিশ্চিন্তপুরে। তো ত্রিপুরার আমরা যে বাঁশ বেতের হোক, গ্যাস ভিত্তিক আমাদের হোক, প্রজেক্ট হোক, রাবার শিল্পই হোক, আগরের শিল্প, আগর থেকে আমাদের শিল্প, সব মিলিয়ে একটা উন্নয়নের যে আমাদের সরকার যে উন্নয়নের যে চিন্তা ভাবনা করছেন, আর বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখুন ন্যাশনাল হাইওয়ে যেগুলো হচ্ছে, এগুলো কোন দিকে যাচ্ছে, সবকটাই তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে পাস হচ্ছে। যতক্ষণ ধরে যোগাযোগের ব্যবস্থা ভালো না হবে, কোনোদিন কোনো রাজ্যের ডেভেলপমেন্ট অসম্ভব, কোনো দিন সম্ভব না। আজকে সেই কারণে সমস্ত ইনভেস্টাররা আসছে, ডেইলি আমার কাছে আসছে, আমরা এখানে কাজ করতে চাই, কাজ করতে চাই। আমার সরকার নামে আমরা একটা অলরেডি ওয়েব পোর্টাল আমি শুরু করেছিলাম, প্রায় 80 থেকে 85% এতে করে কাজ সম্পন্ন হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সেই ওয়েব পোর্টালে ওরা রিয়েক্ট করেছে, বলেছে, এবং তার সমাধানও হয়েছে। তো সব বিষয়ে আমরা চেষ্টা করছি মানুষের সাথে আমরা থাকা। আর বিশেষ করে ত্রিপুরাতে যতদিন ধরে জনজাতিদের উন্নয়ন না হবে, ত্রিপুরা কোনোদিন ডেভেলপমেন্ট হবে না, অসম্ভব, কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। 31 to 32% জনসংখ্যা কেন আমাদের মধ্যে একটা বিভেদের একটা সৃষ্টি করে? সবাই ত্রিপুরাল্যান্ড ইত্যাদি অনেক সময় সে 80 দাঙ্গা কতবার চেষ্টা করেছে যে একটা ডিভাইড করে, এতে করে আমাদের কিছু ব্যক্তিকেন্দ্রিক কিছু লোকের তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হয়। আমরা যাদেরকে মান দিয়েছি, সম্মান দিয়েছি, সেই সম্মানটুকু ওনাদের রাখা উচিত আমি মনে করি। তবেই গিয়ে আমরা একসাথে আমরা থাকতে পারবো। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে স্লোগান দিয়েছি, সেটা তবেই সম্ভব হয়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে আপনি দেখুন, এবারের বাজেটে আমরা 59 কোটি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা আছে, সেখানে 13 লক্ষ লোকের আমরা কার্ড দিয়েছি আমরা, কিন্তু বাকি লোক কোথায় যাবে? অনেক চিন্তা ভাবনা করে আমার মাননীয় অর্থমন্ত্রীকে আমি বললাম যে এটা না করলে প্রায় 4.75 লোক তাদের যাতে এই কাভারেজে আসে, সে 59 কোটি এক অর্থ বছরে আমরা এই বাজেট আমরা রেখেছি। অনেক চিন্তা হয়েছিল এটা গিয়ে আমরা সাকসেস করতে পারবো কিনা, না সমস্যা হবে। যারা সরকারি কর্মচারী আছে
তারাও এর মধ্যে অপশন দিয়ে তারাও আসতে পারে। আগে 5 লাখ, এখন আরো 5 লাখ, প্রায় 10 লাখের মতো আমাদের যে নির্বাচনী ইশতেহার আমরা বলেছিলাম সেটা আমরা করবো, সেটা আমরা করেছি। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। রাস্তাঘাটে 2000 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 2000 কিলোমিটার কাজ হয়েছে এখন পর্যন্ত। বিভিন্ন জায়গায় যখন টিভিতে দেখি যে ওই জায়গায় রাস্তা খারাপ, ওই জায়গার মানে রাস্তা হয়নি কেন, তো সাথে সাথে আমি খবর নিই কেন এটা হলো না, এটা কিভাবে করা যায়। আমরা ডিপ টিউবওয়েল বলুন, নর্মাল টিউবওয়েল বলুন, সব জায়গায় জলের যাতে ব্যবস্থা হয়। জনজাতি এলাকায় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। অনেক জায়গায় ডিগিং করলে পাথরের কারণে ভিতরে ঢুকে না, জলের সোর্স পাওয়া যায় না। তার জন্য ইনোভেটিভ যে আইডিয়া, জলকে আজকে ড্যাম করে সেখান থেকে তার ব্যবস্থা চলছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং আমাদের বাজেট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার জন্য বারবার ওনারা বলছেন যে কোনো অবস্থায়, এবং সেই অবস্থায় দেখুন 3% আমাদের মাত্র এই জল জীবন মিশনের মানে আমরা শুরু করেছিলাম প্রতিটা ঘরে জল পৌঁছানো। এখন 68%, গতদিন আমি দেখলাম 68% আমরা সেই টার্গেট আমরা যাচ্ছি। 100% আমরা চাই তার স্যাচুরেশন পয়েন্ট আছে। এখানে যেখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিষয় এখানে মাননীয় মন্ত্রীজি বলেছেন, আবাস যোজনায় বলুন, প্রধানমন্ত্রীজি বারবার বলেন এখানে কি পলিটিক্স, আমরা রাজনীতি করার দরকার নেই। জল নেই, জল আমরা পৌঁছাবো, এর মধ্যে কি রাজনীতি? ঘর নেই, আমি ঘর পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? বিজলি নেই, বিজলি পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি? কারোর শৌচালয় নেই, শৌচালয় পৌঁছে সেখানে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এর মধ্যে কি রাজনীতি? এই যে সামাজিক পরিবর্তনের মধ্যে সরকারের থাকার যে বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, উল্লেখ করছেন এবং সেটা করেও দেখাচ্ছেন। আমরা এতদিন ধরে আপনারা দেখেছেন এর মধ্যে যে 75 সীমান্ত গ্রাম, বিরোকা নাম, কোনদিন শুনেছেন এই ধরনের কথা? আমি বহু জায়গায় গেছি সীমান্ত গ্রামে, সেখানে আমি দেখলাম যে আমাদের ত্রিপুরার লোক অনেকে সেখানে দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন। তাদের নামকে সেখানে কালেক্ট করে আমাদের সরকার সেখানে তাদেরকে সেই মানে পাথরের মধ্যে খোদাই করে তাদের নাম রাখা হয়েছে। এই যে এক একবার এক একটা উনার চিন্তা, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আপনারা কোনদিন ভাবেন, এইবারও আপনারা করেছেন সবাই, গত বছর আমরা করেছি। যে আমাদের 8.5 লাখ আমাদের যে হাউস হোল্ড আছে, এরপরও বিভিন্ন সাইজের যে পতাকা তার শর্টেজ হয়ে গেল। দেশাত্মবোধের ভাবনা চেতনা, সেটাকে প্রধানমন্ত্রীজির কারণে যে আবার সেটা ভাবিয়ে তোলা, সেই জিনিস কিন্তু আগে ছিল। আগে দেশ বাঁচলে তবেই আমরা বাঁচবো। এখানে আগে বা আমার বাঁচতে হবে, দেশ যা চুল্লই, সেটাই ছিল আগে। আজকে সুরক্ষার দিকে আপনি বলুন, আগে আমাদের এখানে যে খুশি সেই এসে জায়গা নিয়ে যেত, হাজার হাজার বর্গ কিলোমিটার নিয়ে গেছে। পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের সেই সীমান্তের ভিতরে ঢুকে ওরা দিয়ে দিয়েছে, পার্লামেন্টে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় টেররিস্টের আক্রমণ, নর্থ ইস্টে সবচেয়ে বেশি আমরাও টেররিস্টদের আক্রমণে আক্রান্ত ছিলাম। আজকে কি দেখলাম, যখন আমি সমস্ত নর্থ ইস্টের যারা চিফ মিনিস্টাররা আছেন, আমি বিভিন্ন কনক্লেভে ওনাদের সঙ্গে বসেছি, ওনারা নিজেরা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এখন যে ভদ্রমহিলা সেদিন আমাকে টিসিএস অফিসার বলেছেন, ওনারাও বলছেন যে উই আর নাও ইনক্লুডেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাও উই ফিল ইট। এই যে বিষয়গুলো, একটা মুখ্যমন্ত্রী একটা প্রদেশের, আমাদের বিভিন্ন প্রদেশের ইন্টার যে স্টেট প্রবলেম ছিল সেগুলো এখন নেই। এগুলো আলোচনার মধ্যে আলোচনা করে সেগুলো আমরা সমস্যা সমাধানে ব্রতী হচ্ছে। তারপরেও চেষ্টা করছে অনেকে। মণিপুরের ঘটনা আপনারা জানেন, কিন্তু সেগুলো নিশ্চিত যে সময়ের অপেক্ষা একদম ঠিকঠাক হয়ে যাবে। এর ভিতরে অনেক গভীর ষড়যন্ত্র আছে। নর্থ ইস্ট তো আস্থা আমাদের অষ্টলক্ষ্মী, প্রধানমন্ত্রীজি বলছেন, ভাবা যায় কোনদিন অষ্টলক্ষ্মী এইসব নাম উনি যখনই বলেন, আমরা এর মধ্যে যে মাটির কলস নিয়ে গ্রাম স্তর থেকে সেই পঞ্চায়েত থেকে চলে আসবে আমাদের রাজ্য স্তরে, বিভিন্ন জায়গায় হয়, সেখানে বিভিন্ন বাটিকা তৈরি হবে। এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের ছিল না। 75টি ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে।
আমরা সেটা ব্যবস্থাও করছি। আমরা তো গভর্নমেন্ট লেভেলে করছি, বিভিন্ন যারা সমাজসেবীরা আছে তারাও এর মধ্যে ইনক্লুড। আমাদের এখান থেকে সেই কলস যেটা 58 আমাদের ব্লক আছে +1, মানে 20টা আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, এদের এখানে এসে অর্থাৎ 58 + 1 59 কলস, তার জন্য সেটাকে নিয়ে কর্তব্য পথে দিল্লিতে যাচ্ছেন আমাদের ছেলে মেয়ে। আমাদের সেই রেল লাইনের বগিও আমরা রিজার্ভ করে নিয়েছি এবং আমরা বলেছি যে ওইখানে 59 যদি দিল্লি যায়, 59 কলস অমৃত কলস আমাদের এখানে থাকবে। তো এই ভাবনা, দেশ বাঁচলে আমরা বাঁচবো। আমি শক্তিশালী হলে আজকে আমাদের এখানে কেউ চোখ তুলে আর কথা বলে না, না পাকিস্তান না চাইনা। আগে এগুলো দেখতাম আমরা, তাকিয়ে দেখতো। রাফাইলের মতো বিমান এখন আমাদের চলে এসছে, আগে আমরা শুনতাম খালি F-16, তার উপরে চলে এসছে এখানে। এবং আর্মামেন্টেরিয়ান আমাদের যে 3টা নেভি হোক, আর্মি হোক, এয়ারফোর্স, সবাইকে এত শক্তিশালী করেছে যে দেশকে এখন আর চিন্তা ভাবনা করতে হয়। কিছুদিন আগে আমি ত্রিপুরার বিশেষ করে আমি দেখেছি যে যখন রক্তের সমস্যা হচ্ছিল, আমি যখন বললাম যে এখানে ইলেকশনের কারণে সমস্ত স্তরের সমস্ত স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা এগিয়ে এসছে। আমরা ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যখনই when we are attacked we are united, but when we are in peace we are not united। এবং এটা ভালো না, ভালো লক্ষণ না সমাজের জন্য। যখন ক্রাইসিস হয়, যখন রক্তের কথা বললাম সবাই চলে আসছে, কিন্তু এটা ধারাবাহিকতা সবসময় থাকা উচিত। আমরা অ্যাটাক হলে আমরা দেশাত্মবোধের ভাবনা চিন্তা ভাবনা আসবে, আর সবসময় আমরা মানে ফিডব্যাক হয়ে আরাম করে বসে থাকবো, তাহলে দেশ কোনোদিন উন্নতি হবে না। সারাদিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর আমাদের সরকার অত্যন্ত মানে মানসিকতা, গুড মানসিকতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেইভাবে কাজ করছি। তবেই কিন্তু আমাদের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। আর যারা এই ধরনের নানা রকম কুচক্রি যারা চিন্তা ভাবনা করেন, ওদের গ্রাফ কিন্তু নিম্নমুখী। এবং আমি শিওর যে আগামী দিন আমাদের দেশের যে এখন যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে একটা এত উচ্চগ্রামে পৌঁছিয়েছেন, যেখানে যান মিস্টার বস করে প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন, কোথাও ওনার পা ছুঁয়ে ওনাকে নমস্কার করেন, ভাবা যায় কোনোদিন? ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না, একটা চাইওয়ালা আজকে কোন জায়গায় নিয়ে গেছে দেশকে। গরিবী উনি দেখেছেন, গ্যাসের চুলার থেকে আরম্ভ করে ওনার সবাই জানেন, ওনার মাকে দেখেছেন যে চোখ খারাপ হয়ে যাচ্ছিল এই ধুয়োয় যখন চুল্লিতে, সেখানে গ্যাসের ব্যবস্থা করেছেন। শৌচালয়ের কথা তো বললামই। তো এগুলো দেখে এসছেন এবং এই কারণে আজকে সার্বিকভাবে যে উন্নয়ন সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও আমরা করে যাচ্ছি। এবং আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি, আমি বলবো আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, সব জায়গায় তো আমাদের সরকার অলমোস্ট। তো সব জায়গায় মানুষ যদি ভালোভাবে কাজ করে আর স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি, স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর স্বচ্ছতা শুধু ধারাই পোষাই করলে হবে না, মস্তিষ্কেরও স্বচ্ছতার দরকার, সেটারও কাজ আমাদের করতে হবে। ভায়াস হয়ে কোনো কাজ না হওয়া। আমরা সরকারে যখন আসবো সমস্ত মানুষের আমরা সরকার, এখানে কিন্তু আমার পার্টি এরা হয় না। আমরা সেই দিশায় চলছে। আপনারা দেখেছেন যে বিধানসভার যে ইলেকশন হয়ে গেল গত ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন কোনো সময় হয়নি। আমি দায়িত্ব নিয়ে আমি বলছি, বারবার বলা হয়েছে যখন 16ই ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে এবং 2 মার্চ ইলেকশনের রেজাল্ট বেরোলো, এর মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো ঘটনা আমরা শুনিনি। কিন্তু কুচক্রীরা আবার পিছনে লেগে গেল যে এত সুন্দরভাবে ইলেকশন হয়ে যাবে। কয়েকটা ঘটনা আপনারাও শুনেছেন, ইচ্ছে করে এটাকে মানে বলার চেষ্টা করেছে যেখানে আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন নিচের দিক দিয়ে ফিফথ যে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইমের রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরার নিচে থেকে বিভিন্ন যে ক্যাটাগরি আছে তার মধ্যে এভারেজ যদি ধরি, কোন জায়গায় 3rd,
কোনো জায়গায় 28টা যে রাজ্য আছে তার মধ্যে আমাদের অবস্থান এইরকম। তো আমরা তো মানে ভালো চলছে, এখানে সবাই খুশি। এখন বাইরের থেকে যখন লোক আসে, আমার এখানে প্রায়শ আছে, ত্রিপুরাতে এত পরিবর্তন আমরা কোনদিন ভাবতে পারিনি, এত সুন্দর এখন। তো সেটাকে কিন্তু মেনটেন করা এবং মেনটেন করে আরে সেটাকে আরো কিপিটা আরো বাড়িয়ে তোলা, সেটা একজনের পক্ষে সম্ভব হবে না, সরকারের পক্ষে সম্ভব হবে না। যখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে, বিশেষ করে যারা এখানে সমাজপতি এরা আছেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিভ্রান্তি আমি উদাহরণগুলো এই কারণে দিলাম, আমাদের তরফ থেকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই, বিভ্রান্ত আমরা করতেও চাই না। খালি আপনারা দেখুন যে আসলে এই সরকার, কেন্দ্রীয় সরকার কি করছে। কিছুদিন আগে এখানে সীতারামনজি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি এসেছিলেন। উনাকে আমি ধন্যবাদ দিলাম যে এডিসি এলাকার জন্য প্রায় 1300 কোটি টাকা যে বিশ্ব ব্যাংকের যে অনুদান সেটা আমরা পেয়েছি। ভাবা যায় ওনাকে 2 বছরের মধ্যে সেটা চেষ্টাই হয়েছে। ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি, এখানে এসে গেছেন। এবং সেগুলো কি রাস্তাঘাট, স্কুল, কলেজ, তার ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও তো আছে 100 কোটি টাকার আগে ছিল। তো সমস্ত জায়গায় ডেভেলপমেন্টের আমরা চেষ্টা করছি যে জনজাতিদের আমরা এমন একটা জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে চাই যেন they should not think themselves that we are separated, we are all united। এই কথাগুলো বলার জন্য আপনাদের মানে আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। এখানে আপনাদের আবার সেকেন্ড হাফে আপনাদের কর্মশালা চলবে, বাকি সমস্ত ডাটা নিয়ে কথাবার্তা হবে। এবং আজকের এই কর্মশালা সাফল্যমণ্ডিত হোক এই কথা বলে, এবং বিশেষ করে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মিনিস্টার আমাদের বিকাশ বাবুকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তিনি হচ্ছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক দিনো Sambayaparo, Tay Paimata Pajakini, Raisa Suga, the Prasakani Minister, PTC Department, Tay Minority, Tay Cooperative, Matang Suklatar Noatia, Tay Paimata Pajak, Tini Industry, ATL, Minister, Borom Barandu, Hantara Sakmadi, Tay Paimata Pajak Sinuga, Tini Tribal Welfare Department Secretary, LT Dawudi, Tay Director, Rastobozi, Tay Gosangha Akujak, Tini PTAD Sinisa Paramho, Tay MLA, Tay Paimata Pajak, Joto, Dofani Oprano, Boroma, and half of only Hamdam Yakari, and Poggi Tagla, Tini জনপ্রিয় মুখ্যমন্ত্রী নরমপুরা ডিটেল থানায় হাইকোর্ট ডিপার্টমেন্ট বা যত আং সুকুরবই থানানি চেষ্টা খানে হাইকোর্ট টাইম করে নি বাগৈ আং যত সাইমাংলা খাজানি তা ফুসে বুকুসো তিনি যত দফানি তিনি যারা ফাইমাদা ফাজাক যত যারা দফানো লিখ খাইতামনে রক Norama Moses Hakal di Taiwan Bagai. Elai Mahamaya Paro Sini Norungi Zora Kiwikuno Sini Tim Ringabai Norak Mandang Bagai Norama Taikla Hamaya Department. Jung Sini Dopani Bagai Bahaya Samung Kamnai, Sini Daparo Bahaya Rinai, Some Sukuru Kawana Magui, Sini Barama Tomak Haito, Tamatama Kayanai,
তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে কোনো স্কিম লাগু যেদিন থাকায় আনি তিনি জনজাতির ভাগই কোনো ফাইল কোনো আরো ফিরবি হইয়া বসাও যে নামানি নংনি ভাগই নং বুকুমবারানি ভাগই যে খাইয়া নামানি 35 বছর ভারত স্বাধীন মানে পরে তারপরে তিনি ত্রিপুরা রাজ্য মানে পরে তিনি বড় তাঙ্গই উপলব্ধ হয় তফা বড় তেরা যাক বড় কথা যাক বড় কথাই তো ভালো দফানা বগিনা বাগৈ মনি বাগৈ যত দফানি অপরাধ হলো তুই আসক দেখে আলোচনা রাখবো আবার ভাবিল তিনি যে এলটি ডালং দিনতে আনি দাঁড়িয়ে জানা থাকা যে তিনি যত যে সমাজ বেলং খাই দমের সমাজ দফার যে নাই দমের বরং তুই সেবা সমাজ আটক খাই দরকার কারণ সরকার এই সমাজনি বড় বলতে একসঙ্গে সমান্তাঙ্গা রাখায় দফার কোনোদিন আগুন খালামাই মাইয়া আবার তিনি বড় তাবুক অনেক জায়গা তুই নি প্রবলেম মুখ যাবো মামানি প্রবলেম মুখ যাবো তিনি বড় পাবো শিক্ষা শিক্ষাও তাবো আগুন মাইয়া যাবো আবার ভাবিল নরমতে যারা সমাজ যারা লিখ খাইতে পারল বড় আগুন বড় কথাই তো ভাব তোমার খাইয়া নয় মত তুই খাওয়াইলে বলে নরমতি রিংমান কারণ আসু বই ছাড়ায় শুকুর বই ছাড়ায় কোনোদিনও তিনি দখল সেবা আগুন মাইয়া বহু বই ছাড়াই যে কত পর কিন্তু বড় আগুন দফা তিনি দখল বড় সেবা খাইয়া না নরমে সাজেশন মানানো নরমে সাজেশন মাখাচ্ছে নরমে যে সাজেশন মাখাচ্ছে কাম খাইতে তিনি বড় আগুন ব্রাহ্মণ তিনি বড় এভাবে চলতে ওয়াল ঢুকা যে তিনি বড় যে দফানি শিক্ষা দীক্ষা উন্নতি করে অদফা কোনোদিন আগুন মাইয়া দফানা আগুন হয় একমাত্র শিক্ষা আবার এভাবে শিক্ষার উপরে দুর্বানি হয় নাই শিক্ষার উপরে যে দফানো শিক্ষা দিকে আগুন ব্রাহ্মণ অদফা আগুন থাকায় আবার ভাবিল কিছুদিন বিশ্বর 35 বছর খাইতে ছোকরা পাবো খাই থাকা 4টা স্কুল ছিল যত একলব্য স্কুল তিনি সরকার ফ্যামিলি পরে 17টা স্কুল কথা সুপা একলব্য স্কুল কাইসা স্কুল একলব্য স্কুল 480 জন চেরাই খেলায় পরিমাণ ভরে ছিল 240 তগানি টানানি যতন শ্রী সেই 1-2 মাস বেশি করো 6টা স্কুল অলরেডি চালু খাইছা একলব্য স্কুল সেই 6টা স্কুল কোথাও চালু খাইয়া থাকতো সেই 6টা স্কুল 1-2 মাস বেশি চালু খাই নয় অলরেডি কনস্ট্রাকশন চলিত কনস্ট্রাকশন চলিল সেটা ওর 6টা স্কুল চালু খাই নয় খোয়াই ডিস্ট্রিক্ট 2টা তারপরে যাবো তখন
আজকে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ওবিসি ওয়েলফেয়ার এবং জেল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। উপস্থিত একটু আগে যিনি ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। তাছাড়া প্রারম্ভিক যে আলোচনা শুরু হয়েছিল এখানে ভাষণে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী কোঅপারেশন ট্রাইবেল ওয়েলফেয়ার টিআরপিএনসিটি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী এল.টি. ডার্লং মহোদয়, শ্রী এস প্রভু, এডিশনাল সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ারে। আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী ময়লাপ্রভু মহোদয় এবং এডিসি যারা মাননীয় সদস্যরা এখানে আছেন এবং যাদের জন্য আজকের এই কর্মশালা, আমাদের প্রধান যারা সমাজপতিরা আছেন, আরো যে সাব ট্রাইবের যারা সমাজপতিরা, যারা বিভিন্ন আমাদের যে ট্রাইব কমিউনিটির এখানে রিপ্রেজেন্টেটিভ, এখানে প্রায় 60 জনের মতো বলা হয়েছে, এবং ট্রাইবেল ওয়েলফেয়ারের যারা অফিসিয়াল আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন ধরে আমরা দেখে আসছি যে আমাদের যে জনজাতি ভাই বোনদের একটা ভোট ব্যাংকের যে একটা কালচার, সেটা আমরা দেখে এসেছি। কিন্তু যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে উনি আসলেন, বোঝা গেল যে কিভাবে জনজাতিদের উন্নয়নের কথা উনি চিন্তা ভাবনা করেছেন। সেটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি। এবং সবসময় উনি এবং উনার যে চিন্তা ভাবনা, যে অন্তিম ব্যক্তির উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কোন সমাজে উন্নয়ন হবে না, রাজ্যেরও উন্নয়ন হবে না, দেশেরও উন্নয়ন হবে না। সেই বিষয়ে উনি কাজ করে চলছেন। আমি জানি না আপনারা এর আগে এভাবে আপনারা দেখেছেন কিনা। এবং তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই যখন আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে উনি আমাদের এই পদে উনি আসীন করিয়েছেন। একমাত্র উনার কারণেই সেটা সম্ভব হয়েছে। একটা জনজাতি শ্রেণীর উড়িষ্যার একদম গরিব ঘরের একজন মহিলা, উনাকে উনার কারণে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। এর থেকে বড় আর কি হতে আমাদের এখানেও আপনারা দেখেছেন আমাদের মন্ত্রিসভাতেও একজন মহিলা আছেন এবং এই জনজাতি গোষ্ঠীরই উনি প্রতিনিধিত্ব করেন। আমাদের শুক্লাবাবু এখানে শুক্লাচরণ নোয়াতিও আছেন, আর আমাদের তো ট্রাইবেল মিনিস্টার আছেনই। সবাই যেখানে যার যথাস্থান সেখানে এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিকটা রাখেন। আমাদের কেন্দ্রীয় সরকারও আপনারা দেখবেন সমস্ত জায়গায় যারা যারা বিশেষ বিশেষ পদে আছে মন্ত্রিসভায়ও জনজাতিদের সেই স্থান উনি দিয়েছেন। আমার মনে আছে আমি যখন কিছুদিনের জন্য রাজ্যসভায় আমি গিয়েছি, সেখানে আমি রাজ্যসভায় যেদিন আমি শপথ নিলাম, এরপরের দিনই আমাকে এসে বলল যে ডার্লং কমিউনিটি নিয়ে আপনাকে বলতে হবে। তো আমি বললাম এটা কি, বুঝতে পারলাম না কি। বললাম আপনার কাছে 1.5 ঘন্টা সময় আছে, আপনি বুঝে নিন। দৌড়ে এদিক সেদিক গেলাম, গিয়ে যাই কালেকশন করলাম যে আমাদের ট্রাইবেল কমিউনিটি ত্রিপুরা, তাদের যে ট্রাইবেল মানে গোষ্ঠীর মধ্যে অফিসিয়ালি ইনক্লুড করতে হবে। তার জন্য আমি জোরালো ওখানে বক্তব্য রাখলাম। আমার মনে হলো আমি কি রেখেছি জানি না, তবে 1-2 জন এসে আমাকে হাত মিলালো, বললো খুব ভালো বলেছেন। তাই বললাম নিশ্চয়ই তাহলে ভালোই বলেছি। এবং সেদিনই বিল পাস হয়ে গেল। তো আমার মনে হলো একটা প্রথম দিন গিয়েই এরকম একটা কাজ করতে পারলাম, তাও আবার জনজাতিদের জন্য। আমি নিজেকে
ভাগ্যবান মনে করছি যে আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে সেখানে ওনাদের জন্য একটা কাজ করতে পেরেছি। আমরা জানি যে ত্রিপুরাতে 19টা জাতিগোষ্ঠী, তারপরও সাব ট্রাইবস আছে, যে কারণে আমাদের এডিসিতে 28টা সিট আছে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে না, আমাদের সব যারা এখানে অনেকে এসছেন আজকে তাদের প্রতিনিধিত্বের জন্য যাতে সব গোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব হয়, তার জন্য আমরা 50টা সিটের জন্য আমরা এখানে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা দিল্লিতে কাজ করি। হয়তোবা আমরা সময়ের অপেক্ষা, এগুলো হবে আমাদের। তো এইগুলোতে যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে না যায়, বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই চিন্তা করেন। যে কথাটা এখানে বলা হয়েছে, এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি, তাদেরকে 35 বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর উনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সে সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে উনার সে সিঙ্গারবিল, আমাদের ছোটবেলায় আমরা জানতাম যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গারবিল এয়ারপোর্টে যেতে হবে। তো সিঙ্গারবিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরুণ ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে, কিন্তু আমরা কথা না কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি। উনার নামে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামাঙ্কন করেছেন। আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামানচৌমনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে 0 মাইল ফরক, মাইল থাকতো তখন 0 মাইল ফরক। দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। তো সেই আইল্যান্ডেরও কোনো কিন্তু কামানচৌমনির আইল্যান্ড ঠিক আছে, কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানত না। যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, আমি আমার একটা সেখানে দেখতাম, আমি বললাম না এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত। আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি? সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা, সে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে, যে আপনার দোকানগুলো ছিল, সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সেই জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম। দেখতাম, সেগুলো মনে থাকতো যে কার সময় উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো, এটার কোনো গোত্রও ছিল না, সেটার নাম আমরা দিলাম মহারাজা বীর বিক্রম মোড় এখন হয়েছে এবং ওনার মূর্তি আমরা স্থাপন করলাম এবং জিরো ফলকটাকে উঠিয়ে সেখানে এখান থেকে শুরু হয়েছে যে উদয়পুর কত কিলোমিটার, ধর্মনগর কত কিলোমিটার, এইখান থেকে কিন্তু জিরো ফলক এখন সবাই গেলে আপনারা দেখতে পাবেন। তো আমাদের মধ্যে সমাজের মধ্যে বহু সমাজের লোক থাকবে, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা সবাইকে আমরা একসাথে নিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা, আই এম নট অ্যালোন, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গভর্নমেন্ট এজ ওয়েল এজ মাই পার্টি। আমার চিন্তা ভাবনা একা হয় না, আমি সবার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন আমরা সেইভাবে চিন্তা করি। এতে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। অনেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে থাকতে চায়। কেন আমাদের মধ্যে আজকে এখানে সমাজ প্রতিনিধিরা এখানে আছেন, আপনাদের সাম্মানিক একটা দেওয়া হয় আমাদের সরকারের তরফ থেকে, এটা একটা সাম্মানিক, এটা কিন্তু এই মুহূর্তে না যে কিছু একটা অর্থনীতির বিষয়ে আপনাদের দিয়ে আপনাদেরকে আপনার নিজে নিয়ে আসা। আমরা সেইভাবে চেষ্টা করছি সাম্মানিক দিয়ে, এবং আপনাদের উপর পুরো দায়িত্ব 19টা জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই আছেন 7 জন সাবট্রাইব। এই সরকারের যে ভাবনা চিন্তা সেগুলো একদম তৃণমূল স্তর পর্যন্ত বলা। এখানে বিষয়
বলা হয়েছে কিভাবে আমাদের শিক্ষার বেলায় বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এডিসিতে আমরা প্রায় 30 কোটি টাকা আমরা দিয়েছি সেখানে এই যে হসপিটাল করার জন্য, আপনারা সবাই জানেন। সমস্ত জায়গায় এখানে বারবার বলা হয়েছে যে এডিসিতে আমরা পয়সা কম দেই, টাকা কম দেই, মাত্র 600 কোটি টাকা দিয়েছি ইত্যাদি ইত্যাদি বলেন। আমি বিধানসভায় বলেছি আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানে 39টা যে ডিপার্টমেন্ট 5,000 কোটি টাকা আমরা সেখানে এডিসির উন্নয়নে আমরা খরচ করি। আমরা ডিভাইড অ্যান্ড পুলিশের মধ্যে আমরা থাকতে চাই না, আমাদের সমস্যা থাকবে, কিন্তু সেগুলো যদি প্রপারলি আমাদের কাছে নিয়ে আসা হয় সেগুলো নিশ্চয়ই আমরা তার সমাধান। সরকার মানেই সমস্যার সৃষ্টি করে না, সমস্যার সমাধান করার জন্য সরকার। কিন্তু আগে আমরা দেখতাম যে সরকার যারা ছিল তারা সমস্যার সৃষ্টি করে বেঁচে থাকতে চায়। আমরা সবকিছু একবারে করে দিতে পারবো সেটা কোনোদিন আমি এখানে দাবি করছি না। আজকে আমি এখানে আসার পরে আপনারা যেভাবে জনজাতিদের এই সে পাগড়ি আমার মাথায় দিয়েছেন, আমি সম্মানিত এবং এত ভালো লাগলো আমাকে। সেই জ্যাকেটও আপনারা পরিয়েছেন, দিশা পরিয়েছেন। এখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে এখন এই দিশার পরিচয় যে কোথার থেকে ত্রিপুরা। মাঝে মাঝে আমাকে ত্রিপুরার থেকে, দিল্লি থেকে আমাকে বলা হয় যে এরকম 200-300 এরকম ভিসা পাঠান। কি বিষয়? যে না আজকে আমাদের এখানে মিটিং আছে, ত্রিপুরা ভিসা দিয়ে ওনাদেরকে যারা যারা ওই মিটিং এ থাকবে তাদেরকে আমরা সম্মানিত করবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি এখান থেকে ত্রিপুরা ভবনে পাঠাই, ব্যবস্থা করি, পাঠিয়ে সেটা যথাস্থানে দেওয়ার ব্যবস্থা করি। এটা অনলি নট টু অ্যাপিজমেন্ট, নট টু স্যাটিসফাই সামওয়ান। এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার এই ভিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায়, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছেই, কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী। এমনও হতে পারে একদিন লন্ডনে কোন একটা প্রধানমন্ত্রী ফাংশন করছেন, ত্রিপুরার সেই বিষয় যেতে পারে, বলা যায় না। তো আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয়। সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি, বিশেষ করে জনজাতিদের এবং তাতে করে আমরা পুরস্কৃতও পেয়েছি এবং সবাই আমাদের মানে প্রশংসাই করেছি। আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে হ্যান্ডলুমের কাজ, যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশ-বেতের কাজ, সেইগুলো নিয়ে আমরা 원석하 아버는 정치는 살만해. भारतनि संविधान तब जों 살만호 भारतनि संविधान अब धर्मनिरपेक्ष राष्ट्र तब তিনি হচ্ছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাজিনো সম্বায়াফারো এই ফাইমান্ডা ফাইজাক তিনি দায়িত্ব সুগা ত্রিপুরা সরকারनि মিনিস্টার পিটিসি ডিপার্টমেন্ট মাইনরিটি কোপারেটিভ মচাং শুক্লাচরণ নহাতিয়া এই ফাইমান্ডা ফাইজাক তিনি ইন্ডাস্ট্রি এশিয়ার মিনিস্টার বরং বানাউজু খান্তরা চাকমাজি এই ফাইমান্ডা ফাইজাক তিনি তিনি ट्राइबल वेलफेयर डिपार्टमेंट सेक्रेटरी एलपी दाउदम जी, डायरेक्टर प्रभु जी, गोस्वांग आकुजाब, PTADC दंसं, MLA, हाइमाजा फाइजाब, जत दफानी अपराध बरम आनी खा कुफोनी हमजाम मुजाफर आं कौबिसी सागला তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী নর্মপুরা ডিটেল থানায় এখন আমি ডিপার্টমেন্ট বা যতন আं সুকুরবই থানানি চেষ্টা খানায় এখন টাইম করিনি বাগৈ आं যত সাইমাংলা খাজানি তাকুসাই বুকুস তিনি যত দফানি তিনি যারা ফাইমাদা ফাইজাক যত যারা দফানো লিখ খাইতামনে রক নরম मोनसे हासाल फाइमाल गई मेलाय हामाया फारो
Ini norongnya jora kibai kuno. Ini tim ringlabai. Norok manjang bagai norok cycle hambai ali kita. Jung sini dofani bagai bahaya samung kamnai. Sini dofano bahaya orang जों सुक्रुबै खालामनो बागै दिनै भारतआव तमा खायदाय दं तमा खायनांनाय दिनै जनप्रिय मुख्यमंत्री जे कोनो स्कीम प्लागु जदिन थांगाय आनि दिनै जनजातिरंनि बागै कोनो फाइल कोनो आरो फिदौ गय होया बसाव जे नामानि नंनि बागै नंनि बुकुमबारानि बागै जे खायना नामानि 35 বছর ভারত স্বাধীন মানে পরে তারপরে তিনি ত্রিপুরা রাজ্য মানে পরে তিনি বড় তামই উপলব্ধ হয় তো বড় তেরাজা বড় কথাই তো ভালো দফানা বগিনা বাগৈ মনি বাগৈ যত দফানি অপরাধ হলো তুই আসক দেখে আলোচনা রাখবো আবার বাগৈ তিনি যে এলটি ডালং দিনতে আনি দাঁড়ে জানা থাকা যে তিনি যত যে সমাজ বেরো খাই তোমার সমাজ দফার যে লাই তোমার বড় তুই সেবা তোমার আটক খাই দরকার কারণ সরকার এই সমাজনি বড় বলতে একসঙ্গে সমাজটাকে রাখায় দফার কোনো দিন আগে তুলাবাই মাইয়া আবার তিনি বড় তাবুক অনেক জায়গা তুই নি প্রবলেম মুখ দেখো মামানি প্রবলেম মুখ দেখো তিনি বড় পাবো শিক্ষা দীক্ষাও তাবো আবো আমায় আম দেবো আবার ভাবে না নরমতে যারা সমাজ যারা লিখ খাইতে হয় না বড় আবো বড় কথাই তো ভাব তোমার খাইয়া নাগাই মোট তুই খাওয়াই নেবে নরমতি রিংমান কারণ আসুবই ছাড়াই শুকুরবই ছাড়াই কোনো দিনও তিনি দফার থেকে আবগি ভাইয়া বহুবাই ছাড়াই जों কত পর কিন্তু বড় আবগি দফা তিনি দফার বড় সেবা খাই না নরমনি সাজেশন মানানো নরমনি সাজেশন মাখাচ্ছে নরমনি যে সাজেশন মাখাচ্ছে কাম খাইতেও তিনি বড় আবগি ব্রাহ্মণ जों তিনি বড় নিবাগৈ তুতে ওয়ান সুকা যে তিনি বড় যে দফানি শিক্ষা দীক্ষা উন্নতি করে ও দফা কোনো দিন আবগি মাইয়া দফানা আবগি না হয় একমাত্র শিক্ষা আবার এবার শিক্ষার উপরে দুর্বল লাগায় শিক্ষার উপরে যে দফার শিক্ষা দিকে আবগি ব্রাহ্মণ ও দফা আবগি থাকায় আবার এবার কিছুদিননি বিছিমনো जों 35 বছর খাইং ছোকরা বাবু খাইছাবা 4টা স্কুল ছিল যত একলব্য স্কুল তিনি সরকার ফ্যামিলি পরে जों 17টা স্কুল কথা जों সুপা একলব্য স্কুল কাইছা স্কুল একলব্য স্কুল 480 জন চেরাই খরাই পরিমাণ ভরেছিল 240 তমানি তানানি যতন শ্রী जों সেই 1-2 মাস বিছিমনো 6টা স্কুল অলরেডি চালু খাইছা একলব্য স্কুল সেই 6টা স্কুল কোথাও চালু খাইয়া থাকতো সেই 6টা স্কুল 1-2 মাস বিছিমনো চালু খাইয়া অলরেডি কনস্ট্রাকশন চলিত কনস্ট্রাকশন চলিল সেটা जों ওর 6টা স্কুল চালু খাইয়া খোয়াই ডিস্ট্রিক্ট দুইটা তারপরে যাবো তোমার জঙ্কুজলা গাবর দিব খোয়াই আমপুরাও কাইছা সেই মঙ্গিয়া কামি কাইছা যাবো তোমার পর্ব গড়কাছড়া মতিহাই 6টা জায়গায় जों চালু খাইয়া থাকবো তিনি বড় নুগুখা তাবো কামিয়ান থাইয়া বিছিঙ্গা স্কুল দङ কিন্তু মাস্টার थाया ছাত্র थाया
পড়াশোনা হামিয়া जों मबा वारसुका मुतुई हाई स्कुल जों एडिसि बे कक थांगोन जे मुतुई हाई स्कुल तंगमानि मुतुई नो तो एक जागा खायै जेमन ओ जे बरमुरानि हाई जागाव हाथाय कदारानो दंखरा जे आश्रम स्कुल खुलावै एक जागा तनिवै वान निसिमित फाइव जरा खायै मुतुई हाई स्कुल जों मुतुई हाई स्कुल खुलावबाय कारण एक जागा तनिवै जों पढ़ाशोना खालिमा हागा स्कुलाव जोंनि सेराव खोनायाव क्वालिटी एडुकेशन माने क्वालिटी सेराव दं আমার বাগানে বরং সহযোগিতা নামো তাই বরং যদি সহযোগিতা খাইয়া হগাই जों दिनै दावहानि बागै दिनै बर'नि बागै जों कोनोदिनो क'बायदि थानाय जों काम खालामला आबाद बर'नि जतनिनो गावनि सुबा थुनांगौ ताई जों नायो दिनै बर'नि बागै কোনো জায়গা जतन नखरा কিছুদিন सिगां एडिसि हेडक्वार्टार थाङै दिनै एडिसिनि सीएम लतुयै दिनै डिपार्टमेन्टनि डाइरेक्टर लतुयै दिनै एडिसिनि सीईओ लतुयै पुरा एडिसिनाव तमा खायना लांनाय एडिसि तमा खायथाय दं एडिसि माने दिनै थाय कय बছरफ्रा दिनै बर' एडिसि बर' ताबो आबै मुवाया आबाद बागानाव एडिसिनि सीईओ लबा सब गोनां खोथारो दिनै एडिसिनि सीएम साहेब इएम रक बाय जतन आं कखायो जे एडिसिनि काम खायना लांनाय एडिसिनि जे रातनाय जतन दिनै दखान बंद गावनि बर'नि जागा थांबाय लामा गाहाम दै गाहाम जतन गाहाम आबादनि बागैनो जों गनायो दिनै बर' रावबाय जों खायनायनि बागै आबादनि बागैनो बर'नि सहযোগিতা नांगौ गावनि सुबास नांगौ आं आसा खायो आगामी दिनाव जों सुबास मानानै जाय दिनै त्रिपुरानो दिनै हास्टेल जतनिफ्राय भारतबर्षनि जतना हास्टेल जतनि गथ' खाथि मानानै दिनै जनप्रिय मुख्यमंत्री नेतृत्व जे जोंनो सुबास दङ दिनै दफानि बागै दिनै बर'नि बागै बर' जतन खायगोन जे दिनै समाजाव माने बुङो नाला हापुं हाथाय पारानि बुङो सुलुक सफाय माथि थानाय जे कमाय थांनाय माने दिनै दिनै जे तमानि बुङो हापुं हाथाय दैमा दैसानि बुङो जों तेसा सुलुक खायथि माथुनाय दिनै सरकार जों नायो दिनै दफानो जों मोखां मारिनानै दिनै दफानि जे कमाय जागमानिनो जों तेसा सुलुक खायथि थायगोन बर' जतन थायमोन दिनै सरकार थायमानि परे दिनै बर'बरानो हाथाय बतर खायखा हमासारानो खप तैसा खायखा गन्डासरानो गन्डा तैसा खायखा तेबो मुति हाय कमाय जागमानिनो बर' बाय कमिटि खायो सब दफानि बर' मते कमिटि खायो जों दिनै कमाय जागमानिनो जों तैसा थायगोन सुलुक खायथि थायमाथुनाय मोसौ कप थावनो पुरानानि कप तायखा जतन खुलुमगा जतन हामबाय Kakak kaganayno, reza hambay na laparo. Sini, ibrasa ang pwede si Monty Parang Barangusang, di pa siya
सकखा abono kuntina saimanai Bharatni Sangbidan tabok जों साइमानो भारतनि संविधान अब धर्मनिरपेक्ष राष्ट्र tabok তিনি হচ্ছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিনো সাম্বায়াফারো এই ফাইমান্ডা ফাইজাক তিনি রাইসা সুজা ত্রিপুরা সরকারनि মিনিস্টার PTG Department Minority Cooperative Matang Suklasaran Nohatia Faimanda Pajak Sini Industry Retail Minister Borong Banandu Hantara Sakmadi Faimanda Pajak Sinu Dagat Sini Tribal Welfare Department Secretary LT Dalungji Director Probosi Gosangha Apujak Sini PTA Sini Japa Dongthong MLA Faimanda Pajak Joto Dofani Oprano Boroma Ani Khak Uponi Hamdang Mujafarik Ang Kopisi Saglak Sini জনপ্রিয় মুখ্যমন্ত্রী নরমপুরা ডিটেল থানায় এখন আমি ডিপার্টমেন্ট বা যত আং সুকুরবই থানানি চেষ্টা খানায় এখন টাইম করিনি বাগৈ আং যত সাইমাঙ্গা খাজানি তাকুসাই বুকুসং তিনি যত দফানি তিনি যারা ফাইমান্দা ফাজাক যত যারা দফানো লিখ খাইতংনের Norama Moshe Hasal ni Faimanda Bagui. Yalaina Hamaya Faro Sini Noroni Zora Kibipuno Sini Tim Ringabai Norok Mandang Bagui Norama Saikla Hamaya Department. Jung Sini Dopani Bagui Bahaya Samung Kamnai Sini Daparo Bahaya Ogrinai Jom Sukurubi Kawai Bagui Sini Barama Tomat Kaijo Tama Kayanangai Sini Jamapriya Mukhamantri Je Puro Scheme Plagu Jadin Tangagai Ani Sini Jamga Tirong Bagui Kuno Sai Puno Ano Fidogi Hoya Bosawo যে নামানি নংনি বাগৈ নং হুকুম বারানি বাগৈ যে খায়া নামানি 35 বছর ভারত স্বাধীন মানে পরে তারপরে তিনি ত্রিপুরা রাজ্য মানে পরে তিনি বড় তামিল উপকর করাই তফা বড় তেরাজা বড় কথাই তফা দফানা কবিনা বাগৈ মনি বাগৈ যত দফানি অপরাধ হল তুই আসক দেখে আলোচনা করবো আবার বাগৈ Sini যে LT Dalung Dino te ani Director ang saka যে তিনি যত যে সমাজ বেলং খাই তোমরা সমাজ দফাদন যে নাই তোমরা বরং তুই তোমার আটক খাই দরকার কারণ সরকার এই সমাজনি বড় বলতে একসঙ্গে সমাজটাকে হাঁকায় দফার কোনো দিন আগুন খালামাই মাইয়া আবার তিনি বড় তাবুক অনেক জায়গা তুই নি প্রবলেম মুখ যাবো ভাবানি প্রবলেম মুখ যাবো তিনি বড় পাবো শিক্ষাও তাবো আমায় পাবো আবার ভাবি না বড় যারা সমাজ যারা লিখ খাইতে হয় না বড় আগে বড় কথাই তো ভাব তোমার খাইয়া না ভাই মোট তুই খাওয়াই না বলে বড় তিনি রিংমান কারণ আসুবই ছালায় শুকুরবই ছালায় আগায় কোনো দিনও তিনি দফার আগুবই ভাইয়া বহু বই ছালাই নাই যে কত রকম কিন্তু বড় আগুবই দফা তিনি দফার বড় সেবা খেয়ে না ধরনের সাজেশন মানানো ধরনের সাজেশন মাখাচ্ছে ধরনের যে সাজেশন মাখাচ্ছে কাম খাইতে তিনি বড়
아구리 브라만 정 진이 보라롱이 bagay 좀 떼어간 줄까 진이 보라고 제 도판이 wanchukha abone suntina saimane Bharatni সংবিধান tabok jung saimano Bharatni সংবিধান abo dorbo nirapokho rashtra tabok Yang nanti musim pro. Tabuk pung yang naik ini yang bolak ya orang pung Thomas pung buku. Abot to ngarway rokno kaisa kai ya phanani bagai koidawo pung rede biuro joto no koyo officer trok thangai pung ro ya phana bagai gan cheng tino khai som ma ada tamu resam này rong nó có gió nó đâu resam maka opening song folk music college ni sedang naik juga nong ni resam với song này bagai Jawa hello cek hello Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
वानसखा आबोनो सोंथिनो सायमानाय भारतनि संविधान तबक जों सायमानो भारतनि संविधान अब धर्मनिरपेक्ष राष्ट्र तबक Tadi musim pro. Tabu pung yang naik ini yang bolak ya ngarap pung Thomas pung Butuh. Awak tu ngarwai rokno kaisa kai ya pernah ni pakai koi dawa. Pung ready. Biurok joto na koyo officer trok hangai pung raw ya pernah pakai. Gan ceng itu no kaisa maka ada tamu. Resam ni rong no koyo naro resam maka opening song folk music college ni serenai jegro nong ni resam tong ni bagai Jawa. Hello. Cek. Hello.
वानसखा abono sungkina saimanai Bharatni Sangbidan tabo jung saimano Bharatni Sangbidan abo dorbo nirapokho rashtra tabo Pung yang naik ini yang volunteer merah pung Thomas pung Butuh awak joto ngarwai dokno kaisa kai yang pernah dipakai kau Jawa pung ready biurok joto no koyo officer truk hangai pung raw yang pernah pakai gan cheng itu no khai som maka ada tamu resam này nó có gió nó đâu resam maka opening song folk music college ni sedang naik juga nong ni resam itu nang dipakai Jawa hello cek hello Naik
वानसखा आबोनो सोंथिनो सायमानाय भारतनि संविधान तबक जों सायमानो भारतनि संविधान अब धर्मनिरपेक्ष राष्ट्र तबक Saatnya musim pro. Tabung pung yang naik ini yang volunteer mengarah pung Thomas pung Butuh. Abot joto ngarwai rokno kaisa kai ya pernah dipakai koi dawo. Pung ready. Biuro joto no koyo officer trok hangai pung raw ya pernah pakai. Gan ceng itu no kaisa mangka ada tamu.
resam nai rong no koyo norok resam resabi maka opening song Folk Music College ni serengnai jegro nong ni resamung resabi tongnani bagai jawo. Hello. Check. Hello.
Sibo Wan Sukha Abon Sungkina Saimanai Baratni Songbidan Tabok Jung Saimano Baratni Songbidan Obo Dorboni Rapokho Rashtra Tabok Yana saatnya musim pro. Sabuk pung yang naik ini yang bolak jarang arah pung Thomas pung Bukup. Abot joto ngarwai rokno kaisa kai yap yana saatnya musim pro. Sabuk pung yang naik ini yang bolak jarang arah pung Thomas pung Bukup. Abot joto ngarwai rokno kaisa kai yap nani bagai koidawo. Pung ready. Beautiful.
सरखा abono tungkina saimannai Bharatni Sangbidan tabok tung saimano Bharatni Sangbidan abo Dorbo Nirapokho Rashtra tabok Yana saatnya musim pro. Sabuk pung yang naik ini yang bolak jarang arah pung Thomas pung Butuh. Abot joto ngarwai rokno kaisa kai ya phanani bagai koidawo Kung ready Biuro joto no koyo officer trok thangai kung raw ya phana bagai Gan cheng tino khai som mangha ada tamu Resam nai rongno koyo norog resam retabi maka opening song folk music college ni serengnai jegro nong ni resamung retabi tongnani bagai jawo hello check hello
birthday jongoro nigo sangsai tongo tini o pandani sawani bubagra तथा Honorable MDC Ganesh Dev Burma the inaugurator hisabe tinor manda faika Honorable Chief Executive Member TTADC Musang Purno Chandra Jamatia the Honorable Executive Member Suhel Dev Burma the Honorable Executive Member Bhavaranjan Riang the और नेगोशिएटिंग ऑफिस ने एडीसी प्रशासन ने एडिशनल सीयू डेप्यूटी सीयू जाता प्रिंसिपल ऑफिसर्स एग्जीक्यूटिव ऑफिसर्स ते ऑफिसर स्टाफ ते और हम चाइने लोकल गार्जियंस लेडीज एंड जेंटलमैन मीडिया फ्रेंड्स Puila Sinor Maharaja Bir Vikram Manikoni Yakunya Hongo Jong Humbabu Jong Kunolaika Manopila Hai Te Kunupio Te Nirok Dotano Ora Edisi Procession Tarap Peke Nirona Lamsogo Te Nirona Hambai Margo Tawane Humale O Dino O Sala O Rangstagni Sala Nirona Nego Paimanda Pemani Bagui Ora Nego ang prosesan taraf থেকে nirang lam sago te hambai ro stage pro inaugural song te chung mumbati sagoi dupati sagoi chung phunolai pro anane musuk mane haing thaga mane mukti pheka je chung tini oronigo 184 তম raja ni birthday sungara palon khaijong Boni Mohattono Sing Sai Paya so Amana Patas Pogam Sanai Jes Sungorno Tini Tongu Sini Ha Hinu Sungorno Tini Sung Tongu Bosi Maharaj in Ha Tongmani Akalo Katabo Sung Saimano the Sini Raja
অনেক দূরদর্শিতা রাজা তংমানি বা অনেক হাতাল ওয়াসগৈ বা খালাयै চিনি বাङै বা थांनायनि बाङै বা लाख्लाय क्लां थांखा যেমন তাবক जों एडीसी हिं हलाय तंमानि त्रिपुरा ट्राइबल एरिया autonomous district council नि जे एरिया ओ एरिया ब कथां तंफ्र चिनि बरफ थांनायनि बाङै तंनायनि बाङै तंथायनि बाङै ब रिजर्व एरिया खालायमानि बनि उपरनो बित्ति खालायै अरनगा त्रिपुरा ट्राइबल एरिया autonomous district council under the provisions of 6th schedule खालायजाखा अमचिनि रक्षा कवच अरनगो जों थाङै दंनानै हंगे जों हा नांगो ओ हानो ब रिजर्व खालायलां थांखा ब रिजर्वेशन खालाय थांमानि उपरनो बित्ति खालायै एडीसी मा सांलायका डिमांड खालायका एडीसी मान खाताबक जों एडीसी ओ जों दङ जेकुनो राज्य बा जेकुनो देश खालायनायनि थाखाय आंखाय बने जे पैला नांमानि बने तो पैला हा नांनाय बने पर बरफ नांनाय हागो बरफ तंनाय बने पर बने सरकार तंगा नांनाय बने पर क्षमता तंगा नांनाय ओ चारटा जिनिस तंखा आंखाय कायसा देश बा कायसा राज्य ngै मानो आंखाय ताबक ब जोंनो ला फुनुक्लां थांखा जोंनो थांनायनि बाङै बने लानो रमै जों राग खालायै जों अरनो सालाय दङ जे एडीसी प्रशासन एसे शक्तिशाली एम्पावरमेंट ऑफ एडीसी मा खालायनाय खालायका आंखाय जाते जों चिनि बरफनि बाङै हालायनायनि चालायनायनि बाङै तेसा जों गाहाम खालायै सामुंनो राग खालायमानायनि बाङै जों अरनो साथियाव लाय दङ अरनो गबा कथां तंफ्र विद्या पतन हिनी व खायलांखा ताबोनि जे विद्या जुति हिनी ताबो गवर्नमेंट खायमानि आबो चिनि महाराजा कथां तंफ्रनो ब विद्या पतन हिं खालायलां थांखा ताबो हंगे विद्या जुति हलायका विद्या पतन माने जतनो लेखा क्रं खालायै सिजाब लुगजा खालायै जतनो कहा खालाय तंमा तंनै विद्या पतन स्कीम नि अंदर गरनो एमबीबी कॉलेज शुद्ध स्कूल शुद्ध शिक्षा नि क्षेत्रीय ब तेबो हायनो खेला दुला नि क्षेत्रे ब बनतेशा उन्नत खालायनायनि बाङै अनेक ब इंस्टीट्यूशन खालायलांखा ते कायसा कक ब राजा ब सेकुलर राजा हिंजागो धर्म निरपेक्ष राजा हजागो ब कथां तंफ्रनो अरनिग हिंदू नि बाङै अरनिग मंदिर खालायलांखा मुस्लिम रनि बाङै मस्जिद खालायलांखा बुद्ध रनि बाङै बुद्ध मंदिर खालायलांखा माने बनि देश बनि राज्य को जतनो सुख शांति खालाय समस्त धर्म वर्ण निर्विशेषे जतनो तंमानै तंमाथों हनि ब खालायलांमानि हका बनि अग्न जों वान सगै जों जतनो अरनिग बायाचारि मिलिलायै कहा करन खालायै कायसा ते कायसा बाय वालाया सुगलाया खालायै जों अर विशेष खालाय एडीसी इलाका को तेचिन अर राज्य त्रिपुरा राज्य को जों हालाय चालाय तंनानै बाङै जों दिनैनि दिनाव दिनैनि सालाव जों मावान संनाय जों समाय मा तांनाय ओ कयेकटा कक सागै दिनै अरनिग चिनि राजा कतर 184 तम राजा बनि 115 तम जन्म वार्षिकी पालन खालायमानि पांडागो निरक जतनो हाय एडीसी प्रशासन तरफ থেকে निर्णय लाम सगुई और फाइमंद फेमिनी
सुखा आबोनो सोंथिनो सायमानाय भारतनि संविधान तब जों सायमानो भारतनि संविधान अब धर्मनिरपेक्ष राष्ट्र तब borok joto aro narwairok kaisa kaisa khum yafarnai sini thui thangjanai sini Maharaj Bir Bikram Kishore Manikya Dev Barmano tabok tati kathar musungana busa sigla sarwai baksa sigroi baksa beham himba togo himjak satong hinyawoi nugi man tongo Hai, di sana jauh. Sam benar dulu. আজকে আমাদের মহারাজ শেষ মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের আজকে জন্মদিন 115তম। এই মহারাজজির আমাদের আধুনিক রূপকার বলতে গেলে আধুনিক রূপকার শ্রেষ্ঠ যে আমাদের ত্রিপুরা রাজ্যকে যেগুলো সুন্দর করে গিয়েছেন। মহারাজের চিন্তাধারা অনেক কিছু আছে, তার জন্য আমরা মহারাজ এখানে চেয়েছে শান্তি সম্প্রীতি সবাই একসঙ্গে একদম উন্নত ত্রিপুরা গঠন করার জন্য মহারাজের যে চিন্তাধারা আছে, তাই আজকে মহারাজজির 115তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের ছাত্রছাত্রীরার সঙ্গে একসঙ্গে র্যালি করছি। এখন লাস্ট মহারাজের আমরা শ্মশানঘাটে যাব, মাল্যদান করব। মহারাজের শ্মশানঘাটে গিয়ে আমরা মহারাজজি আমাদের উন্নত ত্রিপুরা উন্নত মানুষকে নিয়ে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়েছিল, তাই আমাদের মহারাজজির আজকে জন্মদিন, তাই আজকে আমরা মহারাজজির শ্মশানঘাটে গিয়ে মোলাকাত করব। Aku